হ্যালো এভরিওয়ান, এডুফ্লাইজের অনন্য আয়োজন স্মার্টফোন ফটোগ্রাফিতে আপনাদের আবারও স্বাগতম। ইতিমধ্যে আমাদের ফটোগ্রাফির উপর বেশ কিছু টিউটোরিয়াল কিন্তু আপলোড হয়ে গেছে এবং আপনারা এই টিউটোরিয়ালগুলো এত পছন্দ করেছেন যার জন্য আমাদের এই ফাইনাল একটি ভিডিও বানানো। এবং এই ভিডিওতে আমরা শেয়ার করব এমন 10টি টিপস, যে 10টি টিপস আপনি যদি জানেন, আপনি অ্যাজ এ লাইক প্রো ফটোগ্রাফার হিসাবে কিন্তু নিজেকে স্বীকৃত করে সেইভাবে কিন্তু আপনি স্মার্টফোন দিয়ে অনেক সুন্দর এবং নান্দনিক ছবি তুলে সবাইকে চমকিয়ে দিতে পারবেন। So it's going to a super interesting video for everyone. So without wasting any time, let's get it started. Tips number 1. যেহেতু আমরা মোবাইল ফোন দিয়ে ফটোগ্রাফি করব, সেহেতু আমাদের মোবাইল ফোনটাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। তো আমরা যখন ফোনটা নেওয়ার পর আমরা অ্যাট ফার্স্ট দেখব আমাদের যে মোবাইলের ক্যামেরা আছে, ক্যামেরার লেন্স আছে, আমাদের ক্যামেরার লেন্স কি পরিষ্কার আছে কিনা। আমরা অনেক সময় কিন্তু আমাদের মোবাইল ফোনগুলো বিভিন্ন ব্যাগে রাখি বা আমাদের পকেটে রাখি, যার জন্য কিন্তু আমাদের লেন্সের উপর কিন্তু আমাদের ময়লা পড়ে থাকে। তো অ্যাট ফার্স্ট আমাদের ক্যামেরার লেন্স পরিষ্কার করতে হবে। তো ক্যামেরার লেন্স পরিষ্কার করার জন্য অ্যাট ফার্স্ট আমরা একটি কটন বাড ইউজ করতে পারি। কটন বাড দিয়ে আমরা এভাবে আলতোভাবে আমাদের ক্যামেরা বামগুলো পরিষ্কার করে ফেলতে পারি। দেন আমরা একটি টি শার্ট বা মোলায়েম এই টাইপের যে কাপড় আছে, এই কাপড় দিয়ে আমরা আমাদের ক্যামেরা বামের যে লেন্স আছে সেটি কিন্তু পরিষ্কার করে দেন আমরা ফটোগ্রাফি স্টার্ট করতে পারি। আর এখানে আমি একটু জানিয়ে রাখি যে আমরা অনেক সময় কিন্তু এই মোবাইলের যে লেন্স আছে এটি আমরা টিস্যু দিয়ে পরিষ্কার করি। এটি কখনোই করা যাবে না, কারণ টিস্যু দিয়ে পরিষ্কার করতে গেলে আমাদের ক্যামেরা বামের যে আশপাশ আছে সেখানে কিন্তু অনেক টিস্যু আমাদের আস্তরণ পড়ে থাকে, যার জন্য আমরা কিন্তু অনেক সময় বুঝতে পারি না এবং আমাদের ফটোগ্রাফিগুলো কিন্তু ভালোভাবে সম্পূর্ণ হয় না। তো এটি করা যাবে না। আমরা একটি মোলায়েম কাপড় অথবা একটি কটন বাড ইউজ করে আমরা ক্যামেরা বামটি পরিষ্কার করে নিতে পারি। টিপস নাম্বার 2, আমরা কিন্তু ইতিমধ্যেই আমাদের এই যে 2 নাম্বার যে টিপসটি আমরা এখন শিখব সেটির উপর কিন্তু একটি বিস্তারিত ভিডিও আপলোড করা আছে আমাদের মোবাইল ফোন ফটোগ্রাফি সম্পর্কে। সেটি কিন্তু আমাদের প্লে লিস্টে গেলে আপনারা পেয়ে যাবেন। তো টিপস নাম্বার 2টি হচ্ছে, আমরা যখন মোবাইলটা পিক করব তখন আমাদের মোবাইলটা 2 হাত দিয়ে আমরা হ্যান্ডে গ্রিপ দিয়ে ধরবো। তাহলে আমাদের কি হবে, আমরা মোবাইলে একটি ভালো সাপোর্ট পাবো এবং আমরা যখন ফটোগ্রাফি করব তখন আমাদের সাবজেক্টকে ভালো ফোকাসে রেখে আমরা কিন্তু ভালো একটি গ্রিপ নিয়ে ছবিটি সুন্দরভাবে তুলে শেষ করতে পারবো। তো আমরা যখন ফটোগ্রাফি করব নেক্সট টাইম থেকে, তখন আমরা আমাদের মোবাইলটাকে 2 হাত দিয়ে পিক করে একটি সুন্দর গ্রিপ তৈরি করে নেব। টিপস নাম্বার 3, আমরা যখন ডাবল হ্যান্ড দিয়ে মোবাইলটি গ্রিপ করে ধরে সাবজেক্টকে ফোকাস করব, যখন আমরা ক্লিক করব ছবিটি, তখন কিন্তু আমরা 2টি আঙ্গুলের সাহায্য নিই সাধারণত। একটি হচ্ছে আমরা থাম্বস দিয়েও করি, আর একটি হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার দিয়েও করে থাকি। তো আমার পরামর্শ থাকবে, যখন আমরা ফটোগ্রাফি করব, আমরা যখন গ্রিপ দিয়ে ধরা শেষ হবে তখন আমরা সবসময় থাম্বস দিয়ে ক্লিকটা করব। থাম্বস দিয়ে ক্লিকটা করলে হবে কি, আমরা কিন্তু আমাদের একটা শেক হবে হাতের, এই শেকটা হবে না। আর আমরা একটি সুন্দর সাবজেক্ট ফোকাস রেখে আমরা কিন্তু থাম্বস দিয়ে খুব ইজিলি ক্লিকটি করতে পারবো, যার কারণে আমরা শেক ছাড়া ছবি পাবো এবং আমরা একটি চমৎকার আউটপুট পেয়ে যাব। টিপস নাম্বার 4 যেটি আমরা শিখবো, আমরা যখন একটি ফ্রেমের মধ্যে আমাদের সাবজেক্টটিকে নিয়ে আসবো তখন আমাদের সাবজেক্টটি থাকবে, তার উপর আমাদের একটি আলাদা ফিল তৈরি করতে হবে এবং ফিল তৈরি করে আমাদের সাবজেক্টটিকে অনেক ক্লোজে নিয়ে আসতে হবে। যত আমাদের সাবজেক্ট ক্লোজে থাকবে তত আমরা আমাদের যে ফটোগ্রাফি করব তার আউটপুটটি আমরা চমৎকার পাবো। তো বিষয়টি একদম ক্লিয়ার করার জন্য আমরা একটি উদাহরণের সাহায্যে বিষয়টি দেখতে পারি। তো উদাহরণে আমাদের জন্য সাহায্য করবে আমাদের সাবজেক্ট হিসাবে আমার ফ্রেন্ড এই পুরো ভিডিওতে আমাদের সাহায্য করে থাকবে। আমরা একটু আগেই জেনেছিলাম যে আমাদের সাবজেক্টটি যত ক্লোজে থাকবে তত আমাদের আউটপুট হিসাবে ছবিটি তত সুন্দর আসবে। সাবজেক্টটিকে আরও ক্লোজে নিই, তাহলে আমরা কি আউটপুটটি পেতে পারি সেটি আমরা এখন দেখে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের কোন ছবিটি সব থেকে সুন্দর হয়েছে, যে আমাদের ক্লোজের যে সাবজেক্টটি ছিল সেই ছবিটি সুন্দর হয়েছে, নাকি আমাদের সাবজেক্টটি যখন দূরে ছিল সেই ছবিটি সুন্দর হয়েছে। টিপস নাম্বার 5, তো আমরা ইতিমধ্যেই জানি যে ফটোগ্রাফি হচ্ছে আলো নিয়ে খেলা। আমরা যত সাবজেক্টটিকে আলোর সংস্পর্শে রাখতে পারবো, যত ভালো একটি আলোর মধ্যে রাখতে পারবো, তত ভালো আমরা কিন্তু একটি আউটপুট হিসাবে আমরা ছবিটি পেয়ে যাব। তো আমরা যখন ফটোগ্রাফি করব, সেটি আমরা হোক স্মার্টফোন বা ক্যামেরা, আমাদের আলোর দিক খেয়াল রাখতে হবে। আমরা সবথেকে বেস্ট হয় যে হচ্ছে আমাদের বিকালে যদি ফটোগ্রাফি করে থাকি তাহলে 3টা থেকে 5টা পর্যন্ত আমরা একটি ভালো আলো পেয়ে থাকি, এই সময় ফটোগ্রাফি করতে পারি। তবে আমরা যখন ফটোগ্রাফি করব তখন আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যখন ফটোগ্রাফি করব তখন আমাদের সাবজেক্টটি আমাদের যখন সূর্য যে সাইডে থাকবে, আমাদের ফোনের রিয়ার ক্যামেরা দিয়ে যদি আমরা ফটোগ্রাফি করে থাকি তাহলে আমাদের ফটোগ্রাফি করার সময় খেয়াল রাখতে হবে আমাদের সাবজেক্টটিকে
আমাদের সূর্যের অপোজিটে রাখতে হবে যদি রিয়ার ক্যামেরা দিয়ে আমরা ফটোগ্রাফিটি করে থাকি। আর যদি আমরা ফ্রন্ট ক্যামেরা দিয়ে ফটোগ্রাফিটি করে থাকি, সূর্যের সাইডে আমাদের ক্যামেরাটিকে রেখে তখন আমরা যদি ফটোগ্রাফি করে থাকি, তাহলে কিন্তু আমরা চমৎকার একটি আউটপুট পাবো এবং এভাবে আমরা কিন্তু আলোকে ইউজ করে আমরা একটি ভালো ফটোগ্রাফি করতে পারবো। টিপ নাম্বার 6, আমরা যখন স্মার্টফোন দিয়ে ফটোগ্রাফি করব তখন সবথেকে বেশি প্রায়োরিটি দেব যে বিষয়টি, সেটি হচ্ছে আমাদের ছবির কম্পোজিশন। আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের ছবির কম্পোজিশন যত সুন্দর হবে তত কিন্তু আমাদের ছবিটি দেখতে চমৎকার হবে বা নান্দনিক হবে। তো অ্যাট ফার্স্ট আমাদের কম্পোজিশনের দিক খেয়াল রাখতে হবে। তো বিষয়টি একদম ক্লিয়ার করার জন্য আমরা কিন্তু উদাহরণের সাহায্যে বিষয়টি দেখতে পারি। দেখে নিই আমাদের কম্পোজিশন কিভাবে আমরা সুন্দর করে ছবি তুলতে পারি। আমরা ইতিমধ্যেই জানি যে আমরা যখন ফটোগ্রাফি করব তখন আমাদের কম্পোজিশনটা অনেক ইম্পর্টেন্ট। তো আমরা যখন ছবি তুলব আমরা একটু কম্পোজিশন ছাড়া কিন্তু আমরা ক্লিক করে দেখতে পারি যে আমাদের কীরকম একটি আউটপুট এসেছে। যদি আমরা এটিকে আরও সুন্দর করতে চাই তাহলে আমাদের কম্পোজিশনটাকে সুন্দর করতে হবে। আমাদের মোবাইলটিকে একদম নিচে করে আমাদের সাবজেক্টটিকে ফোকাসে রেখে আমরা যখন ছবিটি তুলব তখন ছবিটি আরও সুন্দর আসবে এবং একটি আমরা সুন্দর কম্পোজিশন পেতে পারি। টিপস নাম্বার 7, আমরা যখন ফটোগ্রাফি করব মোবাইল ফোন দিয়ে তখন আমাদের উপর থেকে নিচের দিক দেখতে হবে। বিষয়টি হচ্ছে আমাদের যে সাবজেক্ট থাকবে সেটির সাথে আকাশের একটা সামঞ্জস্যতা রাখতে হবে, তাহলে আমরা কিন্তু একটি সুন্দর একটি আউটপুট পেয়ে যাব। বিষয়টি একদম ক্লিয়ার হবে আমরা যখন এটি উদাহরণের সাহায্যে দেখব। তো চলুন আমরা উদাহরণের সাহায্যে বিষয়টি দেখে নিই। কীভাবে আমরা উপর থেকে নিচে সাবজেক্ট দেখব, তো চলুন দেখে নিই। আমরা যখন আমাদের সাবজেক্ট সিলেক্ট করব তখন আমরা একটু ক্যামেরাটাকে অ্যাঙ্গেল করব। অ্যাঙ্গেল করে আমাদের যে সাবজেক্ট থাকবে সেটি নিচ থেকে উপরের দিকে ছবিটি তুলতে হবে, তাহলে আমরা একটি চমৎকার আউটপুট পাবো। আমাদের সাবজেক্টটিকে ফোকাসে রেখে আমরা কিন্তু ছবিটি তুললে একটি চমৎকার আউটপুট পেয়ে যাব। টিপস নাম্বার 8, ফ্রেম উইদিন এ ফ্রেম। আমরা যখন ফটোগ্রাফি করব তখন আমাদের খেয়াল রাখতে হবে আমরা যখন একটি সাবজেক্টকে আমরা চুজ করব তখন সে সাবজেক্টটি আমরা তো একটি ফ্রেমের মধ্যেই আমরা পুরো একটি ফটো তুলে থাকি। তো আমরা যদি আমাদের সাবজেক্টটিকেও একটি ফ্রেমের মধ্যে রাখতে পারি সেটিকেই হয়ে যাবে হচ্ছে ফ্রেম উইদিন এ ফ্রেম। তো বিষয়টি আমরা একদম ভালোভাবে বুঝতে আমরা কিন্তু উদাহরণের সাহায্যে বিষয়টি দেখতে পারি। তো চলুন উদাহরণের সাহায্যে আমরা দেখে নিই ফ্রেম উইদিন এ ফ্রেম দিয়ে আমরা কিভাবে আসলে ফটোগ্রাফি করতে পারি। ওকে, ফ্রেম উইদিন এ ফ্রেম এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাবজেক্টকে আমরা কিভাবে ফ্রেমের মধ্যে আরেকটি রেখেছি। আমাদের পুরো ফ্রেমের মধ্যে আমরা আরেকটি ফ্রেম করে নিয়েছি। এভাবে রেখে আমরা গ্রিড লাইনটিকে আমাদের সাবজেক্টটিকের উপর ফোকাস দিয়ে আমরা কিন্তু ক্লিক করে চমৎকার কিছু আউটপুট পেতে পারি ফ্রেম উইদিন এ ফ্রেমের মধ্যে। টিপস নাম্বার 9 যেটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে লিডিং লাইন। ফটোগ্রাফির সবথেকে ইম্পর্ট্যান্ট একটি বিষয় হচ্ছে লিডিং লাইন, অর্থাৎ আপনার সাবজেক্ট যেখানে থাকবে আপনার চারপাশের যে লিডিং লাইনগুলো থাকবে, আপনার এই লিডিং লাইনগুলো আপনার সাবজেক্টকে আমাদের চোখের যে দৃষ্টিতে আছে সেটি বেশি ফোকাস করে এবং আপনার সাবজেক্টকে আমাদের চোখ যখন ওই সাবজেক্টের উপর লাইনগুলো একবারে যে আমাদের লাইনগুলো প্রতিফলিত হয় তখন কিন্তু সাবজেক্টটিকে বেশি সুন্দর লাগে। তো লিডিং লাইন ইউজ করে আমরা কিভাবে ছবি তুলতে পারি সেটি আমরা এখন দেখে নেব। এখন আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে লিডিং লাইন। আমরা আমাদের মডেলকে যেখানে রাখবো তার চারপাশ দিয়ে বিভিন্ন যে দাগগুলো থাকবে সেটি হচ্ছে লিডিং লাইন। আমরা এভাবে রেখে আমরা সাবজেক্টের উপর ফোকাস দিয়ে গ্রিড লাইনের মাঝে আমাদের সাবজেক্টটিকে রেখে লিডিং লাইন ইউজ করে এভাবে কিন্তু আমরা ফটোগ্রাফিটি করলে আরও চমৎকার একটি আউটপুট পেতে পারি। টিপস নাম্বার 10 যেটি আমরা শিখবো সেটি হচ্ছে সিমেট্রি হচ্ছে আমরা যখন ফটোগ্রাফি করব তখন আমরা স্মার্টফোন হোক বা ক্যামেরা হোক আমাদের যে ফ্রেমগুলো থাকবে ফ্রেমের ভিতর যে লাইনগুলো থাকবে এবং লাইনের সাথে আমাদের কম্পোজিশনের যে একটি সমন্বয় করব সেটি হচ্ছে সিমেট্রি ইউজ করে কিভাবে আমরা ফটোগ্রাফি করতে পারি। তো চলুন সেটি আমরা এখন দেখে নিই। ওকে, আমরা এখন যেটি দেখতে যাচ্ছি সেটি হচ্ছে সিমেট্রি। ফটোগ্রাফির আরেকটি মুখ্য বিষয় হচ্ছে সিমেট্রি। আমাদের যে ফ্রেম থাকবে তার উপর আমরা আমাদের সাবজেক্ট হিসাবে রেখেছি আমাদের ট্রাইপড আর ক্যামেরাটিকে। তো এর সাহায্যে আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে যদি আমরা সাবজেক্টটিকে মধ্যে রেখে আমরা একটি কিন্তু ফ্রেমের মধ্যে আমাদের সাবজেক্টকে রেখে হচ্ছে আমাদের সিমেট্রিটি তৈরি করে রাখতে পারি এবং দেখুন আমরা কিন্তু বিভিন্ন লাইন আকারে আমরা ছবিটি তুলতে পারি এবং তাহলে একটি চমৎকার আমরা কিন্তু ছবি পেতে পারি সিমেট্রি ইউজ করে। আশা করি আজকে আমরা স্মার্টফোনের উপর যে 10টি টিপস শেয়ার করেছি এই 10টি টিপস আপনারা প্র্যাকটিস করে
আলাদা আলাদাভাবে চমৎকার এবং নান্দনিক ছবি তুলে অন্যদের চমকিয়ে দিতে পারবেন। তো আমরা নেক্সট ভিডিও থেকে আমরা আর টিপস শিখবো না, নেক্সট ভিডিওতে আমরা স্মার্টফোন দিয়ে যত নান্দনিক এবং চমৎকার চমৎকার যত ট্রিক্স আছে সেই ভিডিওগুলো আমরা কিন্তু শিখে নেব নেক্সটের ভিডিওগুলোতে পর্যায়ক্রমিকভাবে। তো সেই ভিডিওগুলো আরও এর থেকে বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের এই স্মার্টফোন ফটোগ্রাফির ভিডিওগুলো কেমন হচ্ছে সেটি কিন্তু আপনাদের মন্তব্য করতে আপনাদের নিচে কমেন্ট সেকশনে আপনারা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। চাইলে কিন্তু আপনারা আমাদের ফেসবুক পেজের সঙ্গে কানেক্টেড থাকতে পারেন। আর আমাদের ফেসবুক যে গ্রুপ আছে এডুফ্লাইজ ইজি লার্নিং প্ল্যাটফর্ম, সেখানে কিন্তু আপনারা আপনাদের মোবাইল ফোন দিয়ে চমৎকার চমৎকার এই যে আমরা টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শেয়ার করেছি এইগুলো ইউজ করে চমৎকার ফটোগ্রাফি করে সেখানে কিন্তু পোস্ট করে দিতে পারেন। আমরা সবাই কিন্তু সেখানে আমরা আপনারা যে ফটোগ্রাফিগুলো পোস্ট করবেন সেটি কিন্তু আমরা দেখে নিতে পারবো যে আপনারা কি শিখেছেন আমাদের এই স্মার্টফোন ফটোগ্রাফির ভিডিও দেখে। তো আমাদের নেক্সট ভিডিওটি এর থেকে বেশি হচ্ছে ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। I will talk to the next one. Till then, take care. Tata. Stay tuned. Eduflyz.